যে খবরের দিকে এবার নজর রাখবো, খাস কলকাতায় ভরা বাজারে সোনার দোকানে লুঠের চেষ্টা। মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, বাধা দিলে মালিকের গলায় কোপ। লুঠে বাধা দিলে সোনার দোকানের মালিকের ওপর হামলা, পাকড়াও দুই দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় মুকুন্দপুরের হাসপাতালে ভর্তি আক্রান্ত দোকান মালিক। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, ঠিক কি ঘটেছিল? যেটা জানা যাচ্ছে যে সকাল 11:30 থেকে 11:15 নাগাদ মুকুন্দপুর বাজারের ভিতরে এই যে গীতাঞ্জলি জুয়েলার্স, সেই গীতাঞ্জলি জুয়েলার্সের এই দোকানেরই মালিক সঞ্জয় কুমার সরকার, 43 বছর বয়সী। সেই সঞ্জয় বসেছিলেন, তিনি ব্যবসার জন্য সেখানে ছিলেন, এবং দুজন ব্যক্তি তারা কিন্তু রীতিমতো কাস্টমার সেজে ভেতরে প্রবেশ করার পর তারপরেই কিন্তু, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে প্রবেশ করার পরেই কিন্তু তাদের মধ্যে একজন দুষ্কৃতীদের একজন সঞ্জয়ের গলায় যে সোনার চেন ছিল সেটা ছিনতাই করার চেষ্টা করে। তো এবং তারপরেই কিন্তু সে ভেতরে যেসব সোনার গয়না আছে সেগুলো লুট করার চেষ্টা করলে তারা দুজন, তখনই কিন্তু সঞ্জয় তাদেরকে ধরে ফেলে। যেই সময় ধরে ফেলা হয় তৎক্ষণাৎ কিন্তু সেই দুষ্কৃতীদের মধ্যে একজন হাতে ধারালো যে ছুরি ছিল সেই ছুরি দিয়ে সঞ্জয়ের গলায় এলোপাতাড়ি কোপ মারতে শুরু করে। আমরা সরাসরি কথা বলবো এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ঠিক কি পরিস্থিতি দাঁড়ালো, আপনারা কখন এগিয়ে আসেন, কি ঘটেছিল? বিষয় হলো, দুজন এসেছিল, এসে প্রথমে দোকানে ঢুকে কাস্টমার সেজে যায়। যাওয়ার পরে কী হয়, ওর দোকানে রীতিমতো ছিনতাই টাইপের শুরু করে। ওই মুহূর্তে সঞ্জয় দা কী করে, ওকে ধরে ফেলে। তো তার মধ্যে একজন কী করে, যে ছুরি বের করে গলায় চালিয়ে দেয়। তো ওই অবস্থায় সঞ্জয় দা শক্তিশালী ছেলে, ওই অবস্থায় ওকে ধরে রাখার পরে ও চিৎকার করে। তো আমাদের এই আশেপাশে যে ছেলেরা বসে থাকে, এখানে আমাদের পাড়ার দাদারা সব থাকে, তারা সবাই ঝাঁপিয়ে পড়ে এসে ধরে ফেলে ওকে। এবং পরবর্তীতে পুলিশ আসে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ দুজনকে তুলে দিয়েছে। এই যে ভরা একটা বাজার, মুকুন্দপুর বাজার, একেবারে 11:30 থেকে 12:15টার মধ্যে এই যে ঘটনাটা ঘটেছে, সে তাতে কতটা আতঙ্কের একটা বিষয় বলবেন? একটা বিক্ষিপ্ত ঘটনা, আতঙ্কের বিষয় নেই। আমাদের শান্তিপূর্ণ এলাকা, আমাদের এলাকার লোকজনও ভালো। একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। পুলিশ সেক্ষেত্রে চাপের বিষয় বা আতঙ্কের বিষয়, হঠাৎ করে দেখুন, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আমাদের অঞ্চলে শান্তিপূর্ণ অঞ্চল, প্রশাসন আমাদের সহযোগিতা করে এবং আগামী দিনও করবে আশা করি। পুলিশ স্টেপ নেবে, এর বিরুদ্ধে যে সমস্ত শাস্তি দেওয়ার ব্যাপার প্রশাসন দেবে, আমরা বিশ্বাস করি। এই বাজারের ভেতরে কি দেখলেন? আমরা হঠাৎ করে ওখানে চা খাচ্ছিলাম, দেখলাম যে এখানে খুব চিল্লামিল্লি হচ্ছে। তারপরে আমরা এসে দেখছি যে একজন দুষ্কৃতী গলা কেটে দিয়েছে, তারপরে নিয়ে গেল আরেন্টে করে। মোটামুটি শান্তিপূর্ণ আছে। আমরা সঙ্গে সঙ্গে গলা কি ক্ষত বিক্ষত? হ্যাঁ, গলার নলিটা কেটে গেছে। স্থানীয় আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে সঙ্গে হসপিটালে নিয়ে গেছি, আরএনস্টকর হসপিটালে। প্রশাসন সঙ্গে তৎপর করে এসে দুষ্কৃতীরা ধরা পড়ে গেছে। দুষ্কৃতীদের কিন্তু এলাকার বাসিন্দারা তারাই কিন্তু ধরে ফেলেন, কেননা সঞ্জয়ের গলায় যখন এলোপাতাড়ি কোপ চলে তখন কিন্তু তিনি রীতিমতো রক্তাক্ত অবস্থায় থাকাকালীন, তারপরেও কিন্তু দুষ্কৃতীকে তিনি ধরে চিৎকার চেঁচামেচি শুরু করলে তখনই কিন্তু এলাকার বাসিন্দারা আসে এবং তারা কিন্তু সেই দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে। ইতিমধ্যেই তোমাকে দেখাবো পূর্ব যাদবপুর থানার পুলিশ, তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। পূর্ব যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তারা জিজ্ঞাসাবাদ করছে গোটা ঘটনাটা কি ঘটেছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজে কি পাওয়া যায় সেইটাও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং যেভাবে মুকুন্দপুরের একটা ভরা বাজারে এবং জনবহুল এলাকায় দুষ্কৃতীরা আসলো এবং লুঠে বাধা পেয়ে রীতিমতো দোকান মালিককে গলায় এলোপাতাড়ি কোপ চালানো, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের বাতাবরণ সাধারণ গ্রাহক যারা বা এখানে বাজারে যারা আসেন তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। গোটা ঘটনায় সাধারণ মানুষজনই প্রথমত সাহায্যে এগিয়ে আসেন এবং দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে। গোটা ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটা কি শুধুই লুটের উদ্দেশ্যে ছিল নাকি কোনো শত্রুতা ছিল, সেই বিষয়গুলো কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে, স্থানীয় মানুষজনই পুলিশের হাতে তুলে দেয়। পূর্ব যাদবপুর থানার পুলিশ দুজনকে আটক করে দেয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই যে দোকান, আরও একবার দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো, এই যে দোকান তার পাশাপাশি তুমি দেখতে পারবে যে পুরো বাজারটাকে একবার দেখাতে বলবো, যে একের পর এক দোকান, পাশেই একটি লটারির দোকান রয়েছে এবং প্রচুর মানুষের এখানে সকালবেলা প্রচুর মানুষ থাকেন, তারা বাজারে আসেন। সেই মুকুন্দপুর বাজারে যেভাবে এই ঘটনা ঘটেছে তাতে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ। একজন মহিলা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, যিনি কিন্তু প্রথম চাক্ষুষ করেন গোটা বিষয়টি। দিদি, কি পরিস্থিতি ছিল, কি হয়েছিল ঘটনা? আরে আমরা এখানটা দাঁড়িয়ে রয়েছি আর সঞ্জয় দা ভেতরে ছিল, উনি ঢুকে যাওয়ার পরে তখন উনি ওনাকে যখন ওখান দিয়ে মেরে দিতে তখন উনি ধরে বেরিয়ে এসে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন আমি ওখান থেকে দৌড়ে এসে ওনার গলাতে যে রক্ত বেরোচ্ছিল কেটে দিয়েছে, আমি ওনার গেঞ্জি আর রুমালটা দিয়ে চাপা দিয়ে সঙ্গে বলেছি তোরা হসপিটালে নিয়ে যা। আপনি চেঁচামেচি করে বাকি
সবাই এসছে, সবাই সঞ্জয় দা বাঁচাও বাঁচাও করেছে, আমরাও তখন দৌড়ে সব এসছি। সুতরাং একেবারে বাঁচাও বাঁচাও করে চিৎকার, যার গলা দিয়ে তখন রক্ত বেরোচ্ছে এবং ধারালো অস্ত্রের কোপ, ছুরি যেটা জানা যাচ্ছে, সেই ছুরি দিয়ে এলোপাতারি কোপ, এবং তারপরেই কিন্তু এই রীতিমতো স্থানীয় মানুষজন ছুটে আসে এবং তারাই কিন্তু দুষ্কৃতীদেরকে ধরে ফেলেন। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো।